সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। সাম্প্রতিক সময়ে ছাত্র, যুব ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরুর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তথ্য জানান। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট গ্রহণই সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। সিলেটের গোয়াইনঘাটের সাদা পাথর লুট এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি সে অসত্য হয় তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিসির আছেন তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। নুরুল উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান করেছে রেল বিভাগ। সোমবার দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেলগেটের সামনের ঘর রেখে অন্যান্য ব্যবসায়ীদের ঘর ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করেন রেল কর্তৃপক্ষ। অভিযানে আনুমানিক অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের পাকশির বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গত বছরের 25 সেপ্টেম্বর একই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আবারও রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। কথিত সাংবাদিক চাঁদাবাজ আটক করাকে কেন্দ্র করে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। জানা যায়, জনৈক আল আমিন পরিচয়ে সাংবাদিক বাড়িতে ঢুকে ভিডিও করার সময় তাকে বাধা দিলে সে বলে, আপনি রাস্তায় বাড়ি তুলেছেন, 50,000 টাকা দিবেন, নয়তো নিউজ করব। পরে স্থানীয়রা তাকে আটক করে। পরে সাবেক চেয়ারম্যান ও বিএনপি ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদ সহ বিষয়টি সুরাহা করলে আল আমিনকে ছেড়ে দেয়। এ বিষয়ে রোববার সন্ধ্যায় জামালপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়। ভোলা লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রী মহল তার বিষয়ে নানামুখী ষড়যন্ত্র করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের একজন বিশ্বস্ত কর্মী উল্লেখ করে আরও বলেন, এই মিথ্যাচার, ভিত্তিহীন গুজবের প্রতিরোধ ও অপপ্রচারকারীদের বিচার চান। এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান ও ভয়াবহ ফলাফল বিপর্যয় শুনে সভামঞ্চে প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া সহ সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ ঝাড়লেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। দুপুরে উপজেলার পূর্বাচলের ১ নং সেক্টরে বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নতুন 4তলা ভবনের 1তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, স্কুল ভবন হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়েনি। 42 জন গণিতে সহ মোট 80 জন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার দায় শিক্ষকদের নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজ সভাপতি, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার, বিএনপি নেতা জিন্নাত আলী, রুবেল ভুইয়া, অভিভাবক সদস্য আব্দুল বাতেন সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী ইছাপুরা বাজার সহ গোয়ালপাড়া ও ছনি এলাকায় গ্রামীণ সড়কের নাজুক চিত্র পরিদর্শন করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
দুপুরে উপজেলার সদর ইউনিয়ন এলাকায় এসব রাস্তাঘাট পরিদর্শন করেন। পরে ইছাপুরা বাজার এলাকায় থাকা ল্যান্ডিং স্টেশন অবৈধ দখলদার মুক্ত করতে সতর্ক করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, সাংবাদিক রিপন মিয়া, বিএনপি নেতা আব্দুল বাতেন সহ স্থানীয় লোকজন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকালে র্যালিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার। র্যালিটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের বুড়ির দোকান থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পোমরা জিয়ানগর শহীদ জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ও আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত খানের উদ্যোগে জমকালো আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় উল্লাসে মাতেন সবাই। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের প্রতিনিধিত্বে উৎসবমুখর পরিবেশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফাল্গুনকরা ভূঁইয়াবাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়ার মাগফিরাত কামনায় লন্ডন প্রবাসী নাসিরউদ্দিন ভূঁইয়ার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান। আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার জামায়াতের অফিস সম্পাদক আমির হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইউসুফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ব্যবহৃত গাড়ি ব্যবসায়ী ও মিডিয়া সমন্বয় সংগঠনের আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে অভিষেক পরবর্তী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরের জিইসি এলাকায় একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী সাইফুল ইসলাম রাজু, এতে সভাপতিত্ব সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাবেদ টিটো, নূর হোসেন, মোহাম্মদ ওসমান সহ অনেকে। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনা করে এবং নতুন বাংলাদেশ উপহার দেওয়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাক্কুর নেতৃত্বে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি নগরের নানুনিয়া দিঘির পারস্থ তার বাসভবন থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। আর্তমানবতার সেবায় চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৫ম বর্ষপূর্তি উপলক্ষে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টি.আই. সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী আরিফুর রহমান, এছাড়া জেলা সেক্রেটারি বুরহান উদ্দিন, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, ডাক্তার আবু নাসের, সাংবাদিক মানিক ভূঁইয়া, প্রধান শিক্ষক শফিউল্লাহ সহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের
সঞ্চালনায় সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সকালে এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ চট্টগ্রাম নাসিমন ভবনের বিএনপি কার্যালয় থেকে রাঙ্গুনিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে রাঙ্গুনিয়া জিয়ানগরের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। রোববার সকালে নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বগুড়া ড্যাবের সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এছাড়া ছাত্রদলের উদ্যোগে মোবাইলের অ্যাপসের মাধ্যমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, সন্ধান সরকার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।